তো সালমান খানের সিকান্দারের টিজার চলে এসেছে। এয়ার মুরুগাদোস এটা ডিরেক্ট করছে। তো কিরকম লাগলো দেখুন। স্টোরি ব্যাপারে যদি আমি ছোট্ট করে বলি তো বোঝা যাচ্ছে যে সালমান খান একটা জায়গার রাজার মতন, যেখানে প্রজারা ওকে রাজা রাজা বলতো এবং দেখাচ্ছে ও বিশাল বড়লোক ঘরের ছেলে। তো ওর দাদু ওর নাম রেখেছিল সঞ্জয় এবং দিদা ওকে সিকান্দার সিকান্দার বলতো। তো পসিবলি একটা ইন্টার কাস্ট ম্যারেজের হয়তো ব্যাপার থাকতে পারে, কারণ হিন্দুদের বাড়িতে সিকান্দার নামটা হয় না সাধারণত। তো যাই হোক, তো সত্যরাজ একজন খুব নামজাদা পলিটিশিয়ান এবং তার আর ওর কোনো একটা কারণে ঝামেলা হয়েছে। সেই জন্য ওদের ভিতরে এবার টাসেল শুরু হয়ে গেছে। তো এই হচ্ছে মেন স্টোরি। এবার এটা আকিরার মতন করবে, না কাত্থির মতন করবে, না সরকারের মতন করবে, আমার ঠিক জানা নেই। বাট একটা পলিটিক্যাল অ্যাঙ্গেল থাকবে এবং সাল্লু ভাই এখানে টোটাল অ্যাকশন অ্যাভাতারে আসবে। এবার কথা হচ্ছে রশ্মিকা মান্দানাকে কিভাবে প্রেজেন্ট করে, সালমান খানকে কি করে প্রেজেন্ট করে। এবং দেখুন, আপনি হিরো ওরশিপিং এর সিনেমা যতই ভালো বানান, আপনাকে একটা স্টোরিতে এক্স ফ্যাক্টর আনতেই হবে। তো এখানে এআর মুরুগাদোস সেই এক্স ফ্যাক্টরটা কি করে আনে। আপনি কাত্থিতে দেখুন, এআর মুরুগাদোস একটা পলিটিক্যাল অ্যাঙ্গেল রেখেছিল, সরকারে রেখেছিল, আকিরাতেও টু সাম এক্সটেন্ট কলেজ এবং পুলিশের একটা পলিটিক্যাল অ্যাঙ্গেল রেখেছিল। তো এইখানে সে কিভাবে সেটাকে ডিল করে সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আপনারা যদি দেখে থাকেন, এআর মুরুগাদোস স্ট্যালিনেও কিন্তু একটা পলিটিক্যাল অ্যাঙ্গেল এনেছিল, যেটা সালমান খান রিমেক করেছিল। হ্যাঁ, খুব ভালোভাবে এক্সিকিউট হয়নি, তেমনি প্রচন্ড ভালোভাবে চলেনি, বাট ঠিক আছে। কিন্তু আমার এখানে একটাই প্রবলেম রয়েছে, আপনি সালমান খানকে তো অ্যাকশন অবতারে প্রেজেন্ট করে দিলেন, কিন্তু আপনি সত্যরাজকে সেরকম ভাবে প্রেজেন্ট করতে পারলেন না। আপনার হিরো তখনই স্ট্রং হবে যখনই আপনি ভিলেনকে তেমনি ভালোভাবে স্ট্রং করে দেখাতে পারবেন। দেখুন, এটা ট্রেলার নয় আমি জানি, বাট টিজারেই আপনাকে সত্যরাজকে এরকম ভাবে প্রেজেন্ট করতে হবে যাতে লোকজন দেখে ভাবে ভাই এর সাথে পারবে কি। তো ওই জিনিসটা চাই। আপনি রিসেন্ট যে কোনো বড় বড় সিনেমা দেখে নিন, আপনি পাঠান দেখে নিন যেটা হিট করেছে, আপনি জওয়ান দেখে নিন, আপনি যে কোনো সিনেমা তুলে দেখে নিন, সেখানে কিন্তু ভিলেনের প্রেজেন্টেশন প্রচন্ড ভালো হতে হয়েছে। এখানে সত্যরাজের প্রেজেন্টেশন ট্রেলার লেভেলে কিরকম হবে আমি জানি না, তবে টিজার লেভেলে কিন্তু খুব একটা ভালো হয়নি। এবং টিজারে যে মেটা লেভেল জিনিসপত্রগুলো ছিল, এখানে সেটা তেমনি ভাবে দেখা যায়নি। এখানে প্রচুর অ্যাকশন সেট পিসেস দেখানো হচ্ছে এবং আমার সালমান খানের একটা লুক সত্যিই ভালো লেগেছে, যেখানে দেখা যাচ্ছে ওর মুখটা কেটে গেছে সম্ভবত। তো সেই জায়গাটা আমার বেশ ইন্টারেস্টিং লেগেছে এবং লুক অ্যান্ড ফিলটা খুবই ঝাঁ চকচকে রাখা হয়েছে। বেশি ডার্ক বা বেশি নয়ের থিমের দিকে যায়নি। এবং সালমান খানের যারা কোর অডিয়েন্স, তারা কিন্তু ওরকম ডার্ক গ্রিটি সিনেমা দেখতে চায় না, তারা দেখতে চায় ভাই একা হাতে সব করে দিতে পারে। তো সেই জিনিসটা ফ্যান প্লিজিং কতটা হয় সেটা এবার কথা। দেখুন, এআর মুরুগাদোস মাস সিনেমা টেনে দিতে পারবে, সেই বিষয়ে কোনো অসুবিধা নেই, কিন্তু ব্যাপারটা হচ্ছে মাস হলেই তো হবে না, এবার মাসালাটা আনতে হবে। কারণ আপনার শুধু ফ্যান ক্যাটারিং করলে হবে না, আপনাকে অন্যান্য নিউট্রাল অডিয়েন্সকে ডেকে আনতে হবে, তাহলেই সিনেমাটা বড়ভাবে হিট করবে। তো ওই ইমোশনাল পার্টটা কিভাবে হয় এবং স্টোরিতে কি এক্স ফ্যাক্টর আনতে পারে। দেখুন, স্টোরিতে যদি এক্স ফ্যাক্টরটা যদি একটু ভালো হয় এবং ব্যাটে বলে যদি কানায় লেগেও ঠিকঠাক হয়ে যায়, জাস্ট একটা এজ লেগে গেল, ভাইয়ের যা ফ্যান ফলোইং, এই বল কিন্তু উড়ে ছয় হবে। তো সেটাই হচ্ছে এবার দেখার বিষয়, যে কতটা ভালোভাবে এই ব্যাটে বলে করতে পারে। এবং দেখুন, অ্যাকশনে মুকোবট হ্যান-ত্যান ব্যবহার করেছে এবং বিভিন্ন রকমের অ্যাকশন সেট পিস রয়েছে। কোনোটা প্লেনের ভিতর রয়েছে, কোনোটা রেলওয়ে লাইনের পাশে রয়েছে, কোনো একটা বিশাল বড় বিল্ডিং এর সামনে রয়েছে। সেইগুলো তো খুব ইন্টারেস্টিং। একটা গার্বেজ ডাম্প ইয়ার্ডের ওখানেও দেখছি একটা মারপিট রয়েছে। কিন্তু মারপিটের ভিতর কিছু একটা আপনাকে এক্স ফ্যাক্টর আনতেই হবে। কারণ একই রকমভাবে মাসিভাবে মারবে, উড়ে যাবে, সেটা কিন্তু দেখে খুব একটা ইন্টারেস্ট পাবে না। কেন কি, এখন অডিয়েন্সরা বিভিন্ন রকমের অ্যাকশন সেট পিসেস দেখে নিয়েছে। তো সেটাকেও আপনাকে ইন্টারেস্টিং ভাবে দেখাতে হবে। এবং আমার একটা কথা রয়েছে, বিজিএমটা না তেমনি ভাবে কোনো হাইস অ্যান্ড লোজ আমাকে দিতে পারল না। তো বিজিএমটা কত ভালোভাবে ডিজাইন করে ট্রেলারে যখন আসে, সেটা আমাকে দেখতে হবে। এবং রশ্মিকা মান্দানা আগেই বলে দিয়েছে সে এখানে তেমনি কিছু না, সে একটা টিপিক্যাল মাসালা সিনেমার হিরোইন প্লে করছে, যার তেমনি কিছু করার নেই। রোম্যান্স করবে, নাচবে, গাইবে, অ্যান্ড শি উইল টেক অ্যান এক্সিট। তো ঠিক দেখা যাক এখানে কিভাবে নেয়। কারণ আমরা দুজনকে একসাথে দেখিনি, কাজে আমি বলতে পারবো না ওদের কেমিস্ট্রি কিরকম ভালো এবং ভাইকে কিভাবে রোমান্টিক অবতারে প্রেজেন্ট করতে পারে এআর মুরুগেটো, সেটাও দেখার বিষয় হবে। তো অল অ্যান্ড অল ইটস এ ডিসেন্ট, মানে আমি বলবো না আহামরি কিছু, মানে ভাই লেভেলে তেমনি কিছু না, ডিসেন্ট আছে, ওকে ফাইন, একটু ইন্টারেস্ট জাগাতে পারে। এবার ট্রেলারটা দেখা যায় কত ভালোভাবে ওরা এডিট করতে পারে, এই টিজারের ফিডব্যাকটা নিয়ে ওরা ট্রেলারটাকে কত ভালোভাবে ইমপ্রুভ করতে পারবে, তার উপর ডিপেন্ড করছে।